প্রথমত হচ্ছে যে আমি এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি। আমার এই এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, যেখানে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমার এই এলাকায় সবার আগে আমাদের স্থায়ী পুনর্বাসন করা অত্যন্ত জরুরি, কারণ এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে। এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। এবং আমার হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে তারা যারা রয়েছেন হিন্দু সম্প্রদায়, তাদের সাথে আমার কথা হয়েছে। আমরা সকলেই মিলে একটি সম্প্রীতি, একটি অসাম্প্রদায়িক সমাজ আমরা গড়তে চাই। পাশাপাশি আমার এই এলাকায় রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই এলাকায় একটি কবরস্থান দরকার, সেই কবরস্থানটি আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, ইতিমধ্যে আমি সেই জায়গা বা সেই স্পেসগুলো আমি এলাকাবাসীর সাথে কথা বলে আলোচনা করে রেখেছি। ইনশাআল্লাহ নির্বাচনের পরে সেখানে কবরস্থানের একটি ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এখানে জলাবদ্ধতার কিছু সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতাগুলো ইনশাআল্লাহ আমরা নিরসন করব। আর আমার এই এলাকায় আজকে 7ম দিনের মতো আমি প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখানে আমাদের নির্বাচন যে প্রচারণা করছি, এবং আজকে আপনারা দেখছেন যে আমার বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি এই এলাকার যারা মুরব্বিয়ান রয়েছেন, যারা পলিটিক্স করেন না বা যারা কোনো সমর্থন করে না, নিরপেক্ষভাবে তারা আমার প্রতি তাদের ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে তারা আমার সাথে আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছে। এবং আমি শুধু দু একটি কথা বলতে চাই, যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা বাসায় বাসায় গিয়ে এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে, এবং এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। পাশাপাশি তারা ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিচ্ছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে ওভার দ্য টেলিফোনে বলছে যে আমি আপনাকে 6,000 টাকা দিব, আপনারা আমাদের মার্কাতে ভোট দিবেন। আমার কাছে গতকালকে ভিডিও এভিডেন্স সহ এই প্রুফ আমার কাছে এসছে, এবং আমি সেই এভিডেন্স সহ আমি আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে সেটি আমি লিখিত আকারে অভিযোগ দায়ের করব। এই যে আচরণবিধি লঙ্ঘনের